আজকে আমরা একটা দারুণ জিনিস শিখব। বাংলাদেশের সংবিধানের একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। নামটা হলো রিট। এখন রিট শুনলেই কেমন কঠিন আইন আদালতের কথা মনে হয়, তাই না? কিন্তু একদম চিন্তা করবেন না, আমরা কোনো কঠিন আইনি ভাষায় যাবই না। বরং একটা গল্পের মতো করে পুরো বিষয়টা বুঝব। গল্পটা হলো আমাদের সংবিধান নামের এক অভিভাবকের, আর তার কাছে থাকা কিছু বিশেষ যন্ত্রপাতির, যা দিয়ে সে নাগরিকদের অধিকার রক্ষা করে। চলুন তো দেখি এই যন্ত্রপাতিগুলো আসলে কি আর কিভাবে কাজ করে। তো আমাদের এই শেখার জার্নিটাতে আমরা মোট ৬টা ধাপে এগোব। প্রথমে আমরা জানব এক অভিভাবকের প্রতিশ্রুতি নিয়ে, মানে এই যন্ত্রপাতিগুলোর দরকারটা কি। এরপর দেখব অনুচ্ছেদ ১০২ এর শক্তি, যা হলো এই পুরো সিস্টেমের ইঞ্জিন। তারপর আমরা ওই ৫টা বিশেষ যন্ত্রপাতি মানে রিট নিয়ে খুঁটিনাটি জানব, কিভাবে সেগুলো ব্যবহার করতে হয় সেই নিয়মকানুনগুলোও দেখব। এরপর একটা মজার প্রশ্নোত্তর পর্ব থাকবে নিজেদের একটু ঝালিয়ে নেওয়ার জন্য। আর সবশেষে এমন একটা মেমোরি লগ বা কৌশল শিখব, যা দিয়ে পুরো বিষয়টা সারা জীবনের জন্য মাথায় গেঁথে যাবে। তাহলে শুরু করা যাক। আচ্ছা, তাহলে শুরু করা যাক আমাদের প্রথম অধ্যায় দিয়ে, এক অভিভাবকের প্রতিশ্রুতি। তো প্রথমেই যে প্রশ্নটা মাথায় আসে সেটা হলো, এই যে এত সব বিশেষ যন্ত্রপাতি বা টুলসের কথা বলছি, এগুলোর আসল দরকারটা কোথায়? একবার শুধু ভাবুন তো, যদি এমন হয় যে রাষ্ট্র বা ধরুন কোনো অনেক ক্ষমতাশালী সংস্থা আইন মানছে না, বেআইনিভাবে কাজ করছে, তখন কি হবে? সাধারণ মানুষ যাবে কোথায়? তাদের বাঁচানোর উপায়টা কি? এই একটা সহজ প্রশ্ন থেকেই কিন্তু রিটের পুরো ধারণাটার জন্ম হয়েছে। আর ওই যে প্রশ্নটা করলাম তার উত্তরটাই হলো রিট। খুব সহজ করে বললে, রিট হলো আমাদের সংবিধানের দেওয়া একটা স্পেশাল পাওয়ার বা ক্ষমতা। এই ক্ষমতা ব্যবহার করে হাইকোর্ট বিভাগ যে কোনো কর্তৃপক্ষকে নির্দেশ দিতে পারে যে এটা করুন বা এটা করা থেকে বিরত থাকুন। এর একটাই উদ্দেশ্য, সবার মৌলিক অধিকার রক্ষা করা আর দেশে আইনের শাসন টিকিয়ে রাখা। এই লাইনটা যদি মাথায় একদম গেঁথে নিতে পারেন, তাহলে রিটের আসল ব্যাপারটা আর জীবনেও ভুলবেন না। ভাবুন তো, রিট জিনিসটা হলো একটা সুইচের মতো। যখনই রাষ্ট্র কোনো বেআইনি কাজ করে, ঠিক তখনই এই সুইচটা টিপে সেই কাজটা থামিয়ে দেওয়া যায়। কি দারুণ, তাই না? বেশ, এখন প্রশ্ন হলো, এই যে শক্তিশালী টুলকিট, এর শক্তিটা আসে কোথা থেকে? চলুন সেটাই দেখি। আমাদের দ্বিতীয় অধ্যায়ে অনুচ্ছেদ ১০২ এর শক্তি। এই অনুচ্ছেদটাই হলো রিটের আসল ইঞ্জিন। পুরো রিট ব্যবস্থার প্রাণকেন্দ্র হল এই একটা সংখ্যা, ১০২। বাংলাদেশের সংবিধানের এই অনুচ্ছেদটাই হাইকোর্ট বিভাগকে রিট করার ক্ষমতা দেয়। তাই এই নম্বরটা কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে। আচ্ছা, এই অনুচ্ছেদ ১০২কে আমরা দুটো দরজার সাথে তুলনা করতে পারি, যে দরজা দিয়ে রিটের জগতে ঢোকা যায়। প্রথম দরজাটা হলো যখন কারো মৌলিক অধিকার কেড়ে নেওয়া হয়, আর দ্বিতীয় দরজাটা হলো যখন অন্য কোনো আইনি পথে কোনো সমস্যার সমাধান পাওয়া যাচ্ছে না, তখন কোনো সিদ্ধান্তের বৈধতা যাচাই করার জন্য এই দরজা ব্যবহার করা হয়। এই কথাটা একদম পারফেক্ট। অনুচ্ছেদ ১০২ ছাড়া রিটের কোনো শক্তিই নেই। ব্যাপারটা ঠিক একটা গাড়ির ইঞ্জিনের মতো। ইঞ্জিন ছাড়া যেমন গাড়ি অচল, ঠিক তেমনি অনুচ্ছেদ ১০২ ছাড়া রিটও অচল। এবার আমরা সবচেয়ে মজার অংশে চলে এসেছি, আমাদের তৃতীয় অধ্যায়, ৫টি বিশেষ সরঞ্জাম। আমাদের সংবিধান নামে যে অভিভাবক, তার টুলবক্সে মোট ৫টা স্পেশাল টুলস বা রিট আছে, আর প্রত্যেকটার কাজ কিন্তু একদম আলাদা আলাদা। আমাদের টুলবক্সের প্রথম সরঞ্জামটার নাম হল হেবিয়াস কর্পাস। মনে রাখার সুবিধার জন্য আমরা একে বলতে পারি স্বাধীনতার চাবি। কখন এই চাবিটা কাজে লাগে? ধরুন কোনো ব্যক্তিকে কোনো আইনি প্রক্রিয়া ছাড়াই আটক করা হলো, মানে কোনো ওয়ারেন্ট নেই, কিচ্ছু নেই, পুলিশ এসে তুলে নিয়ে গেল। ঠিক তখনই এই চাবিটা ব্যবহার করতে হয়। আদালত এই রিটের মাধ্যমে সোজা হুকুম দেয়, দেহ হাজির করো। মানে আটক করা ব্যক্তিটিকে আদালতে নিয়ে আসতে হবে, যাতে দেখা যায় আটকটা আইন মেনে হয়েছে কিনা। সুতরাং ব্রেন লকটা কি? বেআইনি আটক মানেই হেবিয়াস কর্পাস। আমাদের দ্বিতীয় টুলটার নাম হল ম্যান্টামাস। একে আমরা মনে রাখার জন্য বলতে পারি কর্তব্যের ঘণ্টা। ধরুন কোনো সরকারি অফিস বা কর্তৃপক্ষ আইন অনুযায়ী একটা কাজ করতে বাধ্য, কিন্তু তারা সেটা করছেই না। যেমন ধরুন আপনার এলাকার রাস্তাটা ভাঙা, আর সেটা ঠিক করা পৌরসভার দায়িত্ব, কিন্তু তারা কিচ্ছুই করছে না। তখনই এই ম্যান্ডামাস বা কর্তব্যের ঘণ্টা বাজানো হয়। আদালত তখন নির্দেশ দেয়, আপনার যা দায়িত্ব সেটা পালন করুন।
তাহলে মনে রাখার সহজ উপায়টা কি? কর্তৃপক্ষ কাজ করছে না, তার মানেই হল ম্যান্ডামাস। এবার আমরা দুটো টুলসকে একসাথে দেখব, কারণ এদের কাজ খুব কাছাকাছি আর এদেরকে প্রায়ই একটার সাথে আরেকটার তুলনা করা হয়। এরা হল সুরক্ষামূলক ঢালের মতো। এই দুটো ঢালের মধ্যে পার্থক্যটা কিন্তু খুব সূক্ষ্ম, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রহিবিশন হল সেই ঢাল যা কোনো বেআইনি কাজ শুরু হওয়ার আগেই তাকে থামিয়ে দেয়, আর সাটিওরারি হল সেই ঢাল যা কোনো বেআইনি সিদ্ধান্ত যদি এরই মধ্যে নেওয়া হয়ে গিয়ে থাকে সেই সিদ্ধান্তটাকে বাতিল করে দেয়। এই লাইনটা হলো এই দুটো রেটকে মনে রাখার সবচেয়ে সহজ কৌশল। কোনো ভুল কাজ হবার আগে থামাতে হলে প্রহিবিশন, আর হয়ে যাবার পরে সেটাকে বাতিল করতে হলে সার্চিউরারি। ব্যাস, একদম সহজ। আমাদের টুলকিটে শেষ অর্থাৎ পঞ্চম সরঞ্জামটার নাম হল কুও ওয়ারেন্টো। এর মানে হল কর্তৃত্বের প্রশ্ন। যদি কখনো এমন সন্দেহ হয় যে কোনো একজন ব্যক্তি যোগ্যতা ছাড়াই বা বেআইনিভাবে একটা সরকারি পদ দখল করে বসে আছেন, তখনই এই টুলটা ব্যবহার করা হয়। যেমন একটা পদে বসার জন্য যে শিক্ষাগত যোগ্যতা দরকার সেই পদে থাকা ব্যক্তির তা নেই, তখন আদালত প্রশ্ন করে বাই হোয়াট অথরিটি, মানে আপনি কোন ক্ষমতা বলে এই পদে বসে আছেন। সুতরাং ব্রেইন লকটা কি? কোনো সরকারি পদ নিয়ে সন্দেহ হলে তার সমাধান কিও ওয়ারেন্টো। চলে এলাম আমাদের চতুর্থ অধ্যায়, সরঞ্জাম ব্যবহারের নিয়ম। এই যে এত শক্তিশালী টুলস, এগুলো কি চাইলেই যে কেউ ব্যবহার করতে পারে? না, এর জন্য কিছু শর্ত পূরণ করতে হয়। চলুন দেখি সেই শর্তগুলো কি। সাধারণত রিট করতে গেলে দুটো প্রধান শর্ত মানতে হয়। এক, যে আবেদন করছে তাকে সরাসরি ক্ষতিগ্রস্ত হতে হবে, মানে যে অন্যায়টা হয়েছে সেটার কারণে আবেদনকারীর নিজের কোনো ক্ষতি বা অধিকার লঙ্ঘন হতে হবে। আর দুই, অন্য কোনো সাধারণ আইনে যদি ওই সমস্যার সমান কার্যকর কোনো সমাধান না থাকে, শুধুমাত্র তখনই রিট করা যায়। এই দুটো শর্ত যখন মিলে যায়, তখনই রিটের বিশেষ দরজাটা খুলে যায়। এখন হল আমাদের পঞ্চম অধ্যায়, মাস্টারি প্রশ্নোত্তর পর্ব। এতক্ষণ যা কিছু শিখলাম, এবার কয়েকটা দ্রুত প্রশ্ন দিয়ে নিজেদের একটু পরীক্ষা করে ফেলি, কেমন? দেখা যাক আমরা কতটা বুঝতে পারলাম। তাহলে চলুন একটা ছোট্ট কুইজ হয়ে যাক। প্রশ্ন 1, বেআইনিভাবে কাউকে আটক করা হলে সমাধান কি? ঠিক ধরেছেন, হেবিয়াস কর্পাস, কারণ আমাদের ব্রেন লক হল আটক মানেই হেবিয়াস। পরের প্রশ্ন, যদি কোনো কর্তৃপক্ষ তার দায়িত্ব পালন না করে? উত্তরটা হল ম্যান্ডামাস, কারণ দায়িত্ব পালন না করা মানেই ম্যান্ডামাস। আর শেষ প্রশ্ন, যদি কারো সরকারি পদ নিয়ে সন্দেহ হয়? উত্তরটা অবশ্যই কুও ওয়ারেন্টো, কারণ পদ নিয়ে সন্দেহ মানেই কুও ওয়ারেন্টো। দারুণ, সবাই খুব ভালো বুঝেছেন। এবং সবশেষে আমরা চলে এসেছি আমাদের শেষ অধ্যায়ে, আপনার আজীবনের মেমোরি লক। এই অংশে আমরা এমন একটা কৌশল শিখব যেটা দিয়ে পুরো রিটের বিষয়টা সারা জীবনের জন্য মনে রাখা যাবে। এই রিভিশন সিস্টেমের মাত্র 3টা ধাপ। প্রথমত, কয়েকটা ট্রিগার শব্দ মনে রাখতে হবে। 102 যা ক্ষমতা দেয়, প্রতিকার যা পাওয়া যায়, আর HMPCQ যা 5টি রিটের প্রথম অক্ষর। দ্বিতীয়ত, এই অক্ষরগুলো দিয়ে একটা মজার শব্দগুচ্ছ মনে রাখুন, হামা প্রো সেকুও। এটা হল হেবিয়াস, ম্যান্ডামাস, প্রহিবিশন, সার্টিওরারি এবং কুও ওয়ারেন্টো। আর সবশেষে এই সব কিছু মিলিয়ে একটা মাত্র লাইন মাথায় রাখতে হবে। এই একটা বাক্যই কিন্তু আজকের পুরো আলোচনার সারমর্ম। অনুচ্ছেদ 102 হাইকোর্ট বিভাগকে ক্ষমতা দেয়, আর সেই ক্ষমতা ব্যবহার করা হয় এই 5টা বিশেষ যন্ত্রের মাধ্যমে। আশা করি সংবিধানের এই রক্ষা কবচ অর্থাৎ রিট নিয়ে এখন সবার একটা পরিষ্কার এবং স্থায়ী ধারণা তৈরি হয়ে গেছে।